নমস্কার, আমি সৌমেন, আপনারা দেখছেন M12 বাংলা। আর আজকে নিয়ে হাজির হয়েছি হচ্ছেটা কি নিয়ে, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বাবা রাম রহিম। কে বাবা রাম রহিম? এই বাবা রাম রহিম হরিয়ানা তথা পাঞ্জাবে তার একটা প্রভাব আছে, তার প্রচুর শিষ্য আছে। সেই বাবা রাম রহিম 2017 সালে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত কিসের জন্য না, দুজন শিশুকে ধর্ষণ করা এবং খুন করার অপরাধে তিনি দোষী সাব্যস্ত এবং জেল খাটছে। সেই বাবা রাম রহিম আবার 21 দিনে প্যারোলে মুক্তি হলো এবং 21 দিনে প্যারোলে মুক্তি হওয়ার পর তার বাড়ি যাওয়ার জন্য যে কনভয়, সেই কনভয়টা দেখুন একবার। তো দেখলেন কনভয়টা, একজন অপরাধী যিনি এই নিয়ে 17 বার প্যারোলে মুক্তি পেলেন। এই বাবা রাম রহিমের সাথে বিজেপির কিন্তু ঘনিষ্ঠতা পুরো স্পষ্ট দিনের আলোর মতো। এবং হরিয়ানা ভোটের আগেও কিন্তু তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল গত বিধানসভাতে। এবং প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী হরিয়ানা, তার সাথে তার ঘনিষ্ঠতার ছবি আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। এই বাবা রাম রহিম এই নিয়ে মোট 17 বার দোষী সাব্যস্ত হওয়ার পর প্যারোলে মুক্তি পাচ্ছে। শুধু তাই নয়, এই নিয়ে তিনি মোট 435 দিন ইতিমধ্যে প্যারোলে বাইরে ছিলেন। একজন জঘন্যতম অপরাধী, ধর্ষক বলা যেতে পারে, তাকে এতবার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। তো স্বাভাবিক কারণে যে সরকার বলে নারীদের সুরক্ষা তাদের কাছে সব থেকে বেশি অগ্রগতি রাখে, অগ্রগতির কথা বলে, নারীদের সুরক্ষার কথা বলে, সেই সরকারের আমলে এমন ঘটনা একবার নয়, দুবার নয়, বারবার ঘটে চলছে। এবং দেখা যাচ্ছে যে এই রকম অপরাধীদের বারংবার প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই সরকারের সদিচ্ছাটা কি? আমরা এর আগে দেখেছি বিলকিস বানু অপরাধীদের গলায় মালা পরিয়ে বরণ করা হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু তাই নয়, একের পর একের ঘটনায় দেখেছেন এরা যারা দোষী তাদেরকে কিভাবে স্বাগত জানিয়েছে। এখন আপনারাই ভাবুন, যারা বলে নারী সুরক্ষা তাদের সব থেকে বেশি অগ্রগতি, যারা নারী সুরক্ষার দোয়াই দিয়ে সরকারে এসেছে, আজকে তাদের আমলেই শিশুদের খুনে অভিযুক্ত নয়, দোষী সাব্যস্ত ব্যক্তি বারংবার প্যারোলে মুক্তি পাচ্ছে এবং সে অপরাধীকে নিয়ে যাওয়ার জন্য এত বড় কনভয়। এবার আপনারাই ভাবুন হচ্ছেটা কি।